প্রতিবেশীর মুখোশ পরে বছরের পর বছর ধরে সংযুক্ত আরব আমিরাত কি ইরানের বিরুদ্ধেই কাজ করে গেছে? সংযুক্ত আরব আমিরাত কি ইরানের বিরুদ্ধে এক গোপন যুদ্ধে লিপ্ত হয়েছে? মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধে একের পর এক ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে প্রতিবেশী দেশগুলোর মাঝে ইরানের জন্য সবচেয়ে অবিশ্বস্ত প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত। তবে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে গোপনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছে আমিরাত? ইরান ও আমিরাতের এই টানাপোড়েনের কারণ কি? এই সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানের সঙ্গে দ্বন্দ্বের পথ বেছে নেয় আবুধাবি। তিনটি কৌশলগত দ্বীপের মালিকানা নিয়ে পুরনো বিরোধকে আবার সামনে আনা, পারস্য উপসাগর এর বদলে আরব উপসাগর শব্দ ব্যবহার, এই সবকিছুকেই ইরানের সার্বভৌম অবস্থানকে চ্যালেঞ্জ করার ধারাবাহিক প্রয়াস বলেই মনে করে তেহরান। ইরান ইরাক যুদ্ধেও নিরপেক্ষ থাকেনি সংযুক্ত আরব আমিরাত। আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষতার দাবি করলেও বাস্তবে সাদ্দাম হুসেনের সরকারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশটি। বিশ্লেষকদের মতে সেই সহায়তাই যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে ইরাককে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছিল। অর্থাৎ অতীতেও সংকটের সময়ে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আবুধাবি। শুধু সামরিক বা রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক চাপ তৈরিতেও ইরানের বিরুদ্ধে সক্রিয় ছিল সংযুক্ত আরব আমিরাত। মার্কিন নিষেধাজ্ঞার সময় ব্যাংকিং লেনদেন সীমিত করা, রেমিট্যান্সে বাধা সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করার অভিযোগ রয়েছে আমিরাতের বিরুদ্ধে। এমনকি ইরানের অভ্যন্তরীণ বাজারে মুদ্রা অস্থিরতা তৈরির ক্ষেত্রেও আবুধাবির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি হল ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, নিরাপত্তা সমন্বয়, এমনকি ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতি সবই ইরানের নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে তুলেছে। তেহরানের দাবি, এই সহযোগিতা ইরানের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ। এর পাশাপাশি অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থান নিতে উৎসাহ দিতেও ভূমিকা রেখেছে আবুধাবি। রাজনৈতিক লবিং, তথ্য সরবরাহ এবং আন্তর্জাতিক পরিসরে ইরান বিরোধী অবস্থান জোরালো করার মাধ্যমে ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টি করেছে সংযুক্ত আরব আমিরাত। সাম্প্রতিক সংঘাতে এই অবস্থান আরও স্পষ্ট হয়েছে। অভিযোগ রয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে রসদ, কৌশলগত সহায়তা এবং আঞ্চলিক চলাচলের সুবিধা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সব মিলিয়ে ইরানের দৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাত আর শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং এমন এক আঞ্চলিক শক্তি যে কূটনৈতিক ভাষায় ভারসাম্যের কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে তেহরানের বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে এই অবিশ্বাস কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।